Alhamdulillah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف؟ قال بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে আরবি জিলহজ মাসের আজকে 2 তারিখ। তার মানে হয়তোবা সামনের শনিবার আল্লাহ দিলে ইনশাল্লাহ আমাদের কুরবানি হবে। আমরা যেটাকে কোরবানি বলি, পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদুল আজহা কোরবানিকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা উপকারী কিছু কথা আমার থেকে যেন বের করে সেই তৌফিক দান করে, বলেন আমিন। কোরবানি অর্থ হলো ত্যাগ। কোরবানি মানেই হলো ত্যাগ। ইসলামে অনেক ধরনের কোরবানি বা ত্যাগের কথা বিধান রয়েছে। যেমন জানেরও ত্যাগ আছে, মালেরও ত্যাগ আছে। এক ধরনের কোরবানি হলো জানের কোরবানি, যেমন নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদির বিধান। যেমন নামাজে আমাদের একটু কষ্ট হয় কিনা, কষ্ট বলতে ওটা তো আল্লাহ দিয়েছে, করতে হবে, কিন্তু ওইটাকেই বলে জানের কোরবানি। রোজা রাখতে কষ্ট হয় কিনা, সেই সকালে ভোর রাত্রে খায় আর সন্ধ্যায় খায়, এটা কষ্ট আছে না, এটাকে বলে জানের কোরবানি। তারপরে যেমন জিহাদের ময়দানে, জিহাদে তো এই তামান্না নিয়ে যেতে হয় যে আর ফিরে আসতে মনে হয় পারবো না, তারপর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সেটা হলো ভিন্ন ব্যাপার। তাহলে এগুলো হলো জানের কোরবানি, এই ইবাদতগুলো হলো জানের কোরবানি। আবার কিছু আছে মালের কোরবানি, যেমন জাকাত, তারপরে ঈদুল ফিতরের সময় যেটাকে বলা হয় ফিতের বা দান সদকা, এগুলো হলো মালের কোরবানি। ঠিক এই কোরবানিটা হলো একটা মালের কোরবানি। যেভাবে জানের কোরবানি জানকে কষ্ট দেওয়ার কারণে বলা হয় জানের কোরবানি, ঠিক এইভাবে মালের কোরবানিও হয় এইভাবে। যেমন জাকাত, ফিতরা, কোরবানি, দান সদকা ইত্যাদি এগুলোর মাধ্যমে হলো মালের কোরবানি দেওয়া হয়। এসব বিধান পালনের মাধ্যমে মালের কোরবানি দেওয়া হয়। হজের মধ্যে জানের কোরবানিও হয়, মালের কোরবানিও হয়। কারণ হজে গেলে টাকা পয়সাও খরচ হয়, আবার নিজেরও কষ্ট হয়। হজের মতো ইবাদতটা করতে পারলে জানেরও কোরবানি হয়, মালেরও কোরবানি হয়। আর কোরবানি এটা শুধু মালের কোরবানি। এবার হজের কোরবানি হলো মালের কোরবানি ও জানের কোরবানি, আর কোরবানি হলো মনের কোরবানি, অর্থাৎ মনের চাহিদার কোরবানি।
আমরা যে ঈদুল আজহার যে কোরবানি বলি, শুধু মুখে আমরা কোরবানি বলি, কিন্তু আমাদের মনের দিক থেকে আমরা সেই পরিমাণ কোরবানি দিতে পারি কিনা সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। মনের খাহেশ, মনের ভিতর উপরে তো আমি কোরবানি দিতেছি, কিন্তু আমার মনের ভিতর কি আছে এটা কে দেখে? আল্লাহ দেখে। অর্থাৎ এই মনের কোরবানিটা হলো সবচেয়ে বড় কোরবানি, যে না আমি আল্লাহর জন্যই কোরবানি দিব, আমি আল্লাহর নামেই কোরবানি দিব আমার পক্ষ থেকে। কিন্তু আমরা কি সেই কোরবানি দেই? আমরা তো নিজেদের নামে নিজেরা কোরবানি করি, মানে আল্লাহর জন্য যে দিতেছি এটা মনে হয় না। আমাদের চলাফেরা, আমাদের যে পশু নিয়ে যে ঝগড়া ফাসাদ, যে আমি জিতছি ঠকছি, এগুলো নিয়ে মনে হয় না যে আমরা সেই উপযুক্ত কোরবানি দিতে পারি। কোরবানি, জানমালের কোরবানি দেওয়া সহজ, কিন্তু মনের কোরবানি দেওয়াটা কিন্তু কঠিন। কিন্তু নিজের ধ্যান ধারণা, নিজের মন, নিজের মনের যুক্তি সহজে ছাড়তে প্রস্তুত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররাও তাদের প্রচুর সম্পদ ব্যয় করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তো হত্যা করার জন্য বহুত মানুষ বহুত কিছু করেছে, ওটাও তো কোরবানি। কিন্তু তাদের কোরবানি কি আর কোরবানি হয়েছে? কোরবানি তো মানুষ বহু বহুত কারণেই দেয়। যে আমার শত্রু, যেভাবে হোক ওকে ধ্বংস করতে হবে, যেভাবে হোক ওকে মারতে হবে, এটাও এক ধরনের কোরবানি। তো বিষয় হলো, কোরবানি কি শুধু আমরা আমাদের উপরই আসছে? আমরা কি কোরবানি করতেছি? না। কোরবানির প্রথম ইতিহাস যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে বাবা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি সকলে একটু বলেন তো? বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তারপর তার জন্য একজন স্ত্রী পাঠাইছে, হাওয়া আলাইহিস সালাম। তো আদম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেক গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। আমরা যেটা বলি যমজ সন্তান, জোড়ায় জোড়ায় তাদেরকে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এভাবে তাদের সন্তান হইতো। তো একটি ছেলে একটি মেয়ে, প্রত্যেক গর্ভের সন্তান দুজনকে সহোদর সাব্যস্ত করা হতো। যেমন নিজের ভাই বোনের ভিতর কি বিবাহ জায়েজ নাই, কিন্তু তখন তো পৃথিবীর শুরু, তখন তার মানুষ ছিল না এত। তো যেই ভাইয়ের সাথে যেই বোন জন্মগ্রহণ করে, সেই বোনের সাথে বিবাহর বিধান ছিল না, বরঞ্চ অন্য জোড়ার বোনের সাথে, অন্য ভাইয়ের বোনের সাথে বিবাহ হবে। মানে একসাথে যে যমজ ভাই বোন জন্মগ্রহণ করেছে, এই যমজ ভাই বোন বিবাহ করতে পারতো না, বরঞ্চ অন্য আর একটা যে যমজ ভাই বোন জন্মগ্রহণ করছে, সেই বোন আর সেই মেয়ে আর এই ছেলে বিবাহ হইতো, আবার এইখানের মেয়ে ওই ছেলের সাথে বিবাহ হইতো। এভাবে বিবাহ বিধান ছিল। ঠিক এরকমেরই চলতেছিল। এক সময় পরাপর দুই জোড়া সন্তান জন্মগ্রহণ করে। এক জোড়ার ছেলের নাম ছিল হাবিল, অপর জোড়ার ছেলের নাম ছিল কাবিল। নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করার কথা ছিল কাবিলের বোনকে, কারণ হাবিল কাবিলের বোনকে এই জন্য বিবাহ করবে, কারণ এই কাবিলের বোন হলো কাবিলের সাথে জন্মগ্রহণ করছে, এরা যমজ। নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, আর হাবিলের বোনকে বিবাহ করবে কাবিল। কিন্তু কাবিলের সহোদর বোন, যে হাবিল, মানে হাবিল যেই মেয়েকে বিবাহ করার কথা ছিল, ওই মেয়েটি ছিল একটু সুন্দর। তো কাবিল এটা মানতে চাইছিল না। আর হাবিলের সাথে যে জোড়ার মেয়েটা ছিল, বোন ছিল, সেটা ছিল কালো। তো কাবিল এটা মানতে পারতেছিল না যে আমার সুন্দর বোনকে হাবিল বিবাহ করবে, এটা তার পছন্দ হয় নাই। সে চাইতেছে তার জোড়ার বোনকেই সে বিবাহ করবে। এই কথা সে মানতে পারতেছে না যে হাবিলের বোনকে তার বিবাহ করতে হবে, এটা সে মানতেছে না। এমন সময় বাবা আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা দুজন কোরবানি করো। তো হাবিল, ইনি রাখাল ছিল, পশুপালক চড়াইতো। হাবিল পশুপালক চড়াইতো, পশু পশু এগুলা পালতো। তারপরে আর যে কাবিলের ছিল এই সবজির ধন সম্পদ, অনেক সবজির চাষ করতো আর কি। তো হাবিলের যখন দুই ভাইকে কোরবানির কথা বলা হইল, তো হাবিল তার ভেড়ার ভিতর থেকে, ভেড়ার যে একটা পাল ছিল, সবচেয়ে উত্তম একটা ভেড়া, সুন্দর একটা ভেড়া সে কোরবানি দিল। আর কাবিল তো ছিল কৃষক, সে
আর কুরবানি করার জন্য কিছু নিম্নমানের যে সবজি আছে এগুলোকে কোরবানি করলো। তখনকার কোরবানি এমন ছিল যে পাহাড়ের চূড়ায় রেখে আসবে, আর যার কোরবানি কবুল হবে সেটা আসমান থেকে একটা আগুন এসে ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, যারটা কবুল হবে। বা এরকমও বলা হয় যে উঠাইয়া নিত, কিন্তু এইটা কম, এইটাই শিওর যে পাহাড়ের উপর রাখবে আর আগুন এসে ধ্বংস করে দিবে, যার কোরবানি কবুল হবে। আর যার কোরবানি কবুল হবে না সেটা ওইভাবেই থেকে যাবে। তো দোনো ভাই কোরবানি দিয়েছে, সে তো তার ভেড়া রেখে আসছে আর সে তার ওই কৃষি ফল মূল এগুলো রেখে আসছে। কিন্তু ঘটনাক্রমে আকাশ থেকে আগুনের একটা গোলা এসে হাবিলের যে পশু রাখা ছিল পশুটাকে ধ্বংস করে দিছে, মানে হাবিলের কোরবানি কবুল হয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয় নাই, কারণ কাবিলের ওগুলো ধ্বংস হয় নাই। এবার আদম আলাইহিস সালাম বলতেছে তাহলে তো এবার হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, কারণ কথা ছিল যার কোরবানি কবুল হবে সেই সুন্দর মেয়েটাকে বিয়ে করবে। কিন্তু এবার যখন তার কোরবানি কবুল হয় নাই, এবার হাবিল কাবিল দুজনেই নিজ নিজ কোরবানি পাহাড়ের নির্দিষ্ট স্থানে রেখে দিল। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে ভস্য করে দিল, কিন্তু হাবিলের কোরবানিকে ভস্য করে দেওয়ার জন্য কোনো আগুন এলো না। হাবিলের কোরবানি কবুল হওয়ার কারণে কাবিলের সহোদর সুশ্রী মেয়েটির বিবাহ হাবিলের সাথে হওয়া নিশ্চিত হয়ে গেল। এতে বিগড়ে গেল কাবিল। কোরআন মাজিদ নাজিল করে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। কোরআনে বলে আদমের দুই পুত্রের গল্প যথাযথভাবে এদেরকে শুনিয়ে দাও। যখন তারা দুজনই কোরবানি করলো তখন তাদের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করা হলো আর অপরজনেরটা কবুল করা হলো না। যার কোরবানি কবুল হয় নাই সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হয়েছিল সে বলল আল্লাহ তো শুধু মুত্তাকি লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করেন, আল্লাহ তো মুত্তাকি লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন। কারণ আমার মনে যদি দুনিয়াবি চিন্তা থাকে, আমার কোরবানি যদি দেখানোর জন্য হয়, মানুষ দেখানোর জন্য হয়, তাহলে কি আমার কোরবানি আল্লাহ কবুল করবে? বরঞ্চ যার তাকওয়া যেভাবে থাকবে, যার তাকওয়া যত উপরে থাকবে তার আমল ততই কবুল হবে। ঠিক যার তাকওয়া ছিল তার কোরবানি কবুল হয়ে গেছে, কারণ সে তো কোরবানি দিছে সুন্দর মেয়েকে বিবাহ করার জন্য না, সে তো কোরবানি দিছে যে আল্লাহর জন্য। আল্লাহ যদি কবুল করে তো আমি কাবিলের বোনকে বিবাহ করব, আর যদি কবুল না হয় তো আমি আমার সহোদর বোনকে বিবাহ করব, আল্লাহ যদি চায়। তো সমস্যা কি? তার তো এটা নিয়ত ছিল। আর বলতেছে আমাকে হত্যা করার জন্য, যিনি মানে হাবিল বলতেছে আমাকে হত্যা করার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও তাহলেও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কেননা আমি রব্বুল আলামিনকে ভয় করি। অথচ আমাদেরকে যদি একটা মারা হয়, আমরা এই একদম চুপ, আমাদেরকে যদি কেউ একটা বিন্দু পরিমাণ গালি দেয়, কেউ যদি আমাদেরকে আঘাত করে, তাইলে আমরা কি করি? আর সাহস তো কম না, ও আমারে মারছে, একটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কিন্তু ইনি বলতেছে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি কোরবানির বিষয়। মানে কাবিলের কোরবানি তো কবুল হয় নাই, বরং এটাও সে মানতে পারে নাই। এটা না মেনে হাবিল তার বোনকে বিবাহ করবে, এটা না মানতে পারার কারণে এবার সে তাকে হত্যা করলো। আমি চাই আমার গুনাহ, মানে হাবিল বলতেছে আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ একাই নিজের মাথায় বহন করো, এরপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও, আর এটাই জালেমদের প্রতিদান। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে আপন ভাইকে হত্যা করার জন্য উস্কে দিল।
অতঃপর সে তাকে হত্যা করে বসলো। এই কাজের মাধ্যমে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। বলা হয় এই দুনিয়াতে প্রথম হত্যাকারী হলো কাবিল। আর গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে প্রত্যেকটার গুনাহ সাদগায়ে জারিয়া হিসাবে কাবিলের আমল নামায় কিছু যাবে। আর ওই যে হাবিলকে হত্যা করেছে, হাবিল কিন্তু এই কথা বলছে, আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ একাই নিজের কাঁধে নাও। বরঞ্চ যাকে হত্যা করা হয়েছে, বিনা কারণে যদি কাউকে হত্যা করা হয়, বিনা কারণ বলতে সবাইকে তার হত্যার পারমিশন দেওয়া হয় নাই। আইন শৃঙ্খলার তো কিছু নিয়ম আছে। বলা হয় এই যে হত্যা করবে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, ওই সময় দুনিয়াতে যত লোক থাকবে প্রত্যেকটা লোককে হত্যা করার গুনাহ তার আমল নামায় চলে যাবে। এবং বরঞ্চ শুধু এটুকু নয়, এই লোকটা যদি জাহান্নামীও হয়ে থাকে, হাসরের ময়দানে বলবে, আল্লাহ হয়তোবা আমি পরে ভালো হইতাম, আমাকে তো মেরে ফেলছে। তখন এর আমল এর গুনাহ যে হত্যা করবে তাকে দেওয়া হবে, আর তার আমল নামায়কে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, এরকমও বলা হয়। এটা হলো কোরবানির প্রথম ইতিহাস। পৃথিবীর শুরুর দিকে যে প্রথম কোরবানি করেছে হাবিল, আদম আলাইহিস সালামের সন্তান, আর প্রথম হাবিলকে হত্যা করেছে কাবিল। কিন্তু এই কোরবানির দ্বারা আমাদের কোরবানির দলিল না, আমাদের কোরবানির দ্বিতীয় ইতিহাস থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বিশিষ্ট নবী রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা দিয়েছেন অনেকগুলা। যেমন তাকে বলা হয় ইব্রাহিম চলো মেলায় চলো, যায়নি। বা বলা হয় তার পিতা তাকে বলছে যাও মূর্তিগুলায় খানা খাওয়াই আসো, সে খানা খাইতে গিয়া মূর্তিগুলাকে মেরে ফেললো। তারপরে লম্বা ইতিহাস, কারণ অত লম্বা ইতিহাস তো বলার সময় নাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে মূর্তিগুলা ভেঙে দিল। এরপরে ভাঙার পরে তাকে কি করা হলো, আগুনের মধ্যে ফেলা হলো। যখন চরক গাছে ঝুলাইলো, আগুনের মধ্যে ফালাইতে পারে না। তবে এই যে আগুনের মধ্যে যতক্ষণ ফালাইতে পারে নাই, সে চাইয়ে দেখে তার মা বাবাও তার রশি টানতেছে তাকে আগুনে ফালানোর জন্য। সে এত বড় ত্যাগ করেছে। তিনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি কেউ এই ইব্রাহিম আলাইহিস সালামের পরে দ্বিতীয় কাউকে জাতির পিতা মনে করে, তাহলে বুঝবেন ঈমান নিয়ে সন্দেহ আছে, ঈমান নিয়ে টানাটানি আছে। আর কেউ জাতির পিতা হওয়ার যোগ্য না। ইসলাম জাতির পিতা একজনকেই বানিয়েছেন, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি আমি যতই তাকে জাতির পিতা বানাই, সে জাতির পিতা হওয়ার যোগ্য না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যেও ছিল। কোন কোন বর্ণনা এরকমও বলা হয় যে 6 মাস ছিল ওইভাবে। কিন্তু কত তাকওয়া, যে আগুনের মধ্যেও যখন ফালায় তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমি কি আপনাকে সাহায্য করব? বলে যে আল্লাহ আগুন সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, সেই আল্লাহ কি নাই? তোমার সাহায্যের কি প্রয়োজন? অথচ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ প্রত্যেক নবীর কাছে ওহী পাঠায়। আর আগুনও শীতল হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। বলা হয় সেটা তো ইব্রাহিম আলাইহিস সালামের আমলে হয়েছে, এখন হবে না। এখনো যদি কোনো মুমিন আর মুসলমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাকওয়া করতে পারে, তাহলে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন আগুন শীতল হয়ে গিয়েছিল, ঠিক ইব্রাহিমের সন্তানদের জন্য আগুন ওরকম শীতল হবে, যদি সেই তাকওয়া রাখতে পারে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা, তিনি পরীক্ষায় সফল হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষা ছিল, তিনি তার সন্তান হয় নাই। বলা হয় 85 বছর বা 90 বছর বা 99 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। তিনি শুধু দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। তিনি শুধু দোয়া করতেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা সন্তান দেন, শুধু দোয়া করতেন, কিন্তু সন্তান হয় নাই। এরপর বলা হয় 86 বছর বা 99 বছর বা 90 বছর, 86 বছরও তো কম নাই, যদি কম ধরেন 86 বছর, আমরা তো 86 বছর হায়াতই পাই না অধিকাংশ।
তাহলে সেই ৮৬ বছর কি কম? বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সন্তান হয় না, তখনও দোয়া করতেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো বাবা না, কোনো মাজার? না। আমরা তো মাজারে মানত করি, আমরা তো বাবার দরবারে সেজদা দিই যে দেখি একটা সন্তান দেয় কিনা, কিন্তু সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। বন্দা নারীকেও সন্তান দিতে পারেন আল্লাহ, আবার স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন আল্লাহ, তবে সেটা এখনকার জন্য না। ঈসা আলাইহিস সালাম আসছে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে, সন্তান যে হয়েছে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না, আল্লাহ দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে, কারণ কোরআন আপনাকে দোয়া শিখিয়ে দিছে, আপনার বিশ্বাস করতে হবে যে চাইলে অবশ্যই আল্লাহ দিবে, আর মাধ্যমে চাইবেন তো মাধ্যমেই পাইবেন, বরঞ্চ শিরিক হয়ে যাইবে। এরপরে সেই ৮৬ বছর ৯০ বছর বা ৯৯ বছর এমন বয়সে, এই বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে। আর এর দ্বিতীয় পরীক্ষা হলো, সন্তান হওয়ার পরে একে ওহী পাঠানো হয়েছে যে যান তাদেরকে দূরে রেখে আসেন, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে দূরে রেখে আসেন। মরুভূমিতে। যাই হোক, সেই মরুভূমিতে রেখে আসলো। এত তাকওয়া ছিল যে বিবি হাজেরাকে যখন রেখে, এবং ইসমাইল শিশুপুত্র বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, কত মায়া। কিন্তু এই বিবি হাজেরা বারবার জিজ্ঞাসা করে, আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাইতেছেন, আর এখানে কোনো কিছু নাই, কোনো ঘর বাড়ি নাই, এই মরুভূমির ভিতরে আমি কিভাবে থাকবো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছে তাকায় না, যদি মায়া হয়ে যায়। এরকম কিছুক্ষণ আগাইতেছে আর এই পিছন দিয়ে ডাকতেছে। এক পর্যায়ে বিবি হাজরা বলে, আপনাকে কি আল্লাহ বলছে আমাদেরকে এই জায়গায় রেখে যেতে? আপনি কি আল্লাহর জন্যই আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন? তখন তিনি বললেন, হ্যাঁ, হয়তো হ্যাঁ বলছে বা হ্যাঁ আঙ্গুল জায়গায় ইশারা দিছে যে আল্লাহর জন্যই রেখে যাচ্ছি। তখন বিবি হাজরা বলছে, তাহলে আপনি চলে যান, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হবে। এরপরে ওই জায়গায় আরো বহুত ইতিহাস ওই জায়গায় ঘটছে, যেহেতু লম্বা ঘটনা। বলা হয় ইসমাইল আলাইহিস সালাম পানির মানে মায়ের দুধ শুকায় গেছে, ইসমাইল আলাইহিস সালাম খিদার তাড়নায় কান্না করছে, বিবি হাজরা এদিকে ওদিকে দৌড় দিতেছে, যেমন সাফা মারোয়া এখনো হাজিরা দৌড় দেয়, আসলে তো ওই দৌড়টাই এখন দেয়। কিছুক্ষণ পরে এসে দেখে যে ইসমাইলের পায়ের আগাতে মাটির নিচ থেকে পানি উঠতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ। আর এমন নেয়ামতের পানি বলা হয়, ও পানি খেলেও ক্ষুধা নিবারণ হয়, কোন নিয়ত করে খেলে সেই নিয়ত পূরণ হয়। সুবহানাল্লাহ। পানির ভিতর আল্লাহ এত বরকত দান করেছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে আসছে তার স্ত্রী ও সন্তানকে রেখে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আবার একটা সময় এসে স্বপ্নে দেখতেছে, আপনি আপনার প্রিয় জিনিস কোরবানি করুন। বলা হয় প্রিয় জিনিস, আবার বলা হয় যে আপনি আপনার প্রিয় পুত্রকে কোরবানি করুন, এটা স্বপ্নে দেখে। এই স্বপ্ন পরপর 3 দিন দেখে। এবার বিষয় হলো, আমাদের ভিতরে অনেকেই থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বপ্ন দেখে তারপরে স্বপ্ন আমল করছে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম না, বরঞ্চ আদম আলাইহিস সালাম হতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর স্বপ্ন দেখেছেন, প্রত্যেকটা স্বপ্ন ছিল ওহী। আপনার আমার স্বপ্ন ওহী না। আমরা স্বপ্নে দেখি যে আমার দাদা আরো 50 বছর আগে মারা গেছে, আমার বাবা আরো 20 বছর আগে মারা গেছে, স্বপ্নে আমাকে দেখা দিছে, স্বপ্নে আমাকে বলছে এইটা করো ওইটা করো, আমার দাদা আমাকে স্বপ্নে বলছে এইটা করো ওইটা করো। কিন্তু আপনার আমার স্বপ্ন ওহী নয়। কারণ আপনি আমি যে স্বপ্নে দেখছি, স্বপ্নটা শয়তান দেখাইছে না আল্লাহ দেখাইছে, তার প্রমাণ কি? তারপরে আপনি আমি পুরো স্বপ্ন দেখি না, অর্ধেক দেখছি আর অর্ধেক কি কইতেই পারি না। নবীদের স্বপ্ন ছিল ওহী, নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। কিন্তু আমরা আমি ঘুমাই তো আমাদের হুশই থাকে না। অতএব আমাদের স্বপ্ন পালন করা জরুরি নয়, কারণ আমরা যে স্বপ্ন দেখছি এটার কারণ কি হবে সেটাই তো আমরা জানি না। এবং একটা বিষয় হলো যে স্বপ্ন তো রাত্রে দেখে ভালো কথা, সকালে উঠে আবার বন্ধু বান্ধবদের কাছে যাই বলে এই স্বপ্ন দেখছি।
মুফাসসির কেরামের ঘটনা থেকে একবার একটা হযরতের কাছ থেকে একটা গল্প শুনছি যে এক বন্ধু স্বপ্নে দেখছে যে সে চেগা মারছে একটা, এক রাষ্ট্রের এক মাথায় একটা চেগা দিছে মানে ঠ্যাং দিছে, আর এক মাথায় আর এক ঠ্যাং দিছে, মানে একটা দেশ একটা রাষ্ট্র তার চেগার নিছে। এখন এই বন্ধু সকালে উঠে, কারণ স্বপ্নে অনেক কিছুই করে, সকালে উঠে যায় বলতেছে, বন্ধু আজকে এত বিশাল একটা চেগা দিছি স্বপ্নের ভিতরে যে পুরা রাষ্ট্র আমার দুই পায়ের নিচে। তখন বন্ধু বলতেছে যে তুই সিরিয়াস যাস নাই? এই যে বন্ধু বলছে কি তুই সিরিয়াস যাস নাই, এত বড় চেগা দিলি। তখন বলা হয় এই স্বপ্নের ব্যাখ্যা ছিল এইটা যে এই লোকটা এই রাষ্ট্রের প্রধান হবে, এই রাষ্ট্রের সরকার হবে, এই রাষ্ট্রের বাদশাহ হবে, এটা ছিল স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু ওই যে বন্ধু স্বপ্ন সৈনা মন্তব্য করছে, তো বাস্তবেই সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এইভাবে। অতএব স্বপ্ন দেখার পরে স্বপ্ন কাউকে বলা যাবে না। আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভালো একজনকে বললে এটার কিছু পেতে পারি, কিন্তু এই বিষয়ে তার আলাদা কোনো পড়ালেখা নাই, এটা আলাদা একটা যোগ্যতা যে স্বপ্নের ব্যাখ্যা বলবে, সেই যোগ্যতা অনুযায়ী বর্তমানে লোক পাওয়া মুশকিল। কারণ ইমাম মালিক রহমাতুল্লাহর জামানায়ও স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই। তার কাছে স্বপ্নের কথা বললে তিনি ব্যাখ্যা দিতে পারতেন। ইসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে জিন্দানখানা থেকে মুক্তি পেয়েছেন। তারপরে আমাদের নবীও তো অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা দিয়ে গেছেন, কিন্তু এটার জন্য আলাদা কোনো লেখাপড়া নাই যে হুজুররাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বরঞ্চ স্বপ্ন দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যে ভালো স্বপ্ন দেখছি, এই ভালো স্বপ্নের ভালাই আমাকে দান করেন। আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখা হয় তাহলে এই দোয়া করা, আল্লাহ যেই স্বপ্ন দেখেছি এটা যদি বাস্তবেই ঘটে থাকে তাহলে আপনি এই বিপদ দূর করে দেন, আর না এটার যদি কোনো ভালো ফল থাকে তাহলে সেই ফলটা আমাকে দান করেন, এই দোয়া করা স্বপ্ন দেখার পরে। কিন্তু আমরা মজা করে এখানে ওখানে বলি আর কেউ কোনো মন্তব্য করে, তখন এইটাই সে ঘটে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে প্রিয় বস্তু কোরবানি করো। তখন এখন তার কথা হলো, তার হলো আমি যদি একা সিদ্ধান্ত নিই তাহলে তো জিনিসটা ঠিক হবে না। এই জন্য তিনি কি করলেন, তিনি তার সন্তানের সাথে পরামর্শ করলেন, সন্তানের কাছে গেলেন যে আমি স্বপ্নে দেখেছি এটা। তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স বলা হয় 7 অথবা 13, 7 অথবা 13। তো তখন ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনা কি মানে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق। ইব্রাহিম যে দোয়া করছে সেটা প্রথম বলা হলো, তুমি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা কোরআন শরীফের আয়াত এবং সেটা একটা দোয়াও। এবং আমি তাকে একজন অত্যন্ত ধৈর্যশীল পুত্রের সংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বলল, বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ আপনি দেখবেন আমি ধৈর্যশীলদের সাথে, আমি ধৈর্যশীলদের একজন, মানে আমাকে ধৈর্যের সহিত পাবেন। আপনি যদি আপনার সন্তানকে দুপুরবেলা বলেন তোরে আজকে রাত্রে মাইট দিব, তুই ওখান থেকে একটা দুষ্টুমি করছো, ওরে সন্ধ্যার পর পাইবেন ঘরে, ও তো জানে যে আজকে আগে পিড়াইবে, জবাই তো দূরের কথা, ও আগেই পলাই থাকবে, ঠিক। অথচ সন্তানকে বলতেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, সন্তান বলতেছে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। বরঞ্চ এখানে এতটুকুই বলে নাই, এভাবেও বলছে যে আমার পিতা, হে আমার পিতা আমাকে কোরবানি করুন, বরঞ্চ আপনি পিতার চোখ যেন আমার চোখে না পড়ে আপনার চোখ বেঁধে নিবেন, আমার চোখে বেঁধে নিবেন। বা আবার বলা হয় যে তিনি বলছে আমাকে উপর করে রাখবেন যাতে আপনি আপনার সন্তান ইসমাইলকে ছুরি চালানোর সময় না দেখেন। তারপরে কোরবানির জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, সংক্ষেপে বলতেছে আর কি। আর যখন কোরবানি করবে তখন আল্লাহর পক্ষ থেকে একটা উট বা দুম্বা এসে ওই জায়গায় উপস্থিত হলো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলল, যাও ওইটা পাঠাই দাও। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। আল্লাহর রাসূলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিল, তখন আল্লাহর রাসূল বলেছে আমরা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি করি। আমাদের কোরবানির কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। এবার যেহেতু সামনে কোরবানি, কোরবানি হওয়ার জন্য কিছু শর্ত। কোরবানি দাতার মুত্তাকি হওয়া, কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা, হালাল মাল দ্বারা কোরবানি করা, আল্লাহর হুকুম অনুযায়ী যথাযথভাবে কোরবানি করতে না পারার কারণে। কারণ আল্লাহ যেভাবে হুকুম করছে আমরা তো মনে করি আমি কামিয়াব হয়ে গেছি, কিন্তু দুর্বলতা পেশ করতে হবে যে আমি মনে হয় আল্লাহর নিয়ম অনুযায়ী কোরবানি দিতে পারি নাই। এটা এখানে বোঝানো হয়েছে যে নিজের অক্ষমতা স্বীকার করা, কুরবানি করতে গিয়ে ভুল ত্রুটি হওয়ার আশঙ্কায় আল্লাহর পাকড়াওকে ভয় করা, লোক দেখানোর অভিপ্রায় যেন কোরবানি বরবাদ করে না দেয় সে ব্যাপারে সতর্ক থাকা। কোরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি দাতার মুসলিম হওয়া, সুতরাং কোনো অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। কুরবানি দাতার স্বাধীন হওয়া, সুতরাং কোনো কৃতদাসের উপর কোরবানি ওয়াজিব নয়। কুরবানি দাতার নিজ শহরে মুকিম হওয়া, সুতরাং মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কুরবানি দাতার নির্দিষ্ট পরিমাণ নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সুতরাং নেসাবের মালিক নয় এমন গরিবের উপর কোরবানি ওয়াজিব নয়। কুরবানি দাতার প্রাপ্ত বয়স্ক বালেগ হওয়া, সুতরাং কোনো অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ এর উপর কোরবানি ওয়াজিব নয়। কুরবানি দাতার বিবেকবান হওয়া, সুতরাং কোনো পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। মাসলা, কখনো পাগল কখনো সুস্থ এমন ব্যক্তি যদি কোরবানির দিনগুলির অধিকাংশ সময় সুস্থ থাকে এবং কোরবানির অন্যান্য শর্তাবলী তার মধ্যে পাওয়া যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানি আদায় হওয়ার শর্ত: নিয়ত বিশুদ্ধ হওয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি করা। যদি কেউ অন্যকে দেখানোর উদ্দেশ্যে, কারো সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে অথবা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। আল্লাহর সন্তুষ্ট ছাড়া অন্য কোনো নিয়ত আছে এমন ব্যক্তিকে কোরবানির সঙ্গে শরিক না করা। শরিকানা কোরবানির ক্ষেত্রে কোনো একজনের নিয়ত গলত থাকলে কোরবানি সবারটাই নষ্ট হয়ে যাবে। পশু জবাইয়ের সময় কোরবানির নিয়ত করা, কোরবানি দাতা ছাড়া অন্য কেউ পশু জবাই করলে কোরবানি দাতা অনুমতি থাকা, স্পষ্ট মৌখিক অনুমতি না থাকলেও কমপক্ষে অনুমতির ইঙ্গিত থাকা। কোরবানির পশু শরীয়তের গ্রহণযোগ্য ও দোষমুক্ত হওয়া, সুতরাং শরীয়তের অনুমোদন করে না অথবা শরীয়তের দৃষ্টিতে দোষযুক্ত পশু কোরবানি করলে সেই কোরবানি সহি হবে না। কোরবানি দাতা জবাইয়ের সময় নির্দিষ্ট পশুর মালিক হওয়া, কেউ যদি অন্যের পশু কোরবানির নিয়তে জবাই করে এবং সে যদি খুব কাছের মানুষ হয় তবুও কোরবানি সহি হবে না। অজীব কোরবানির প্রকারভেদ: কোরবানির দিনগুলোতে যদি কোনো বালেগ, বিবেকবান, স্বাধীন ও নিজ শহর অবস্থানকারী মুসলমানের কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যদি কোনো বালেগ মুসলমান কোরবানির মানত করে তাহলেও তার উপর কোরবানির ওয়াজিব হয়। কোরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও কেউ যদি কোরবানির নিয়তে পশু খরিদ করে তাহলে উক্ত পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। যদি কোনো ব্যক্তি কোরবানির ওসিয়ত করে মারা যায় এবং তার পরিত্যাজ্য সম্পদের 1/3 থেকে কোরবানি করা সম্ভব হয়, তাহলে কোরবানির উক্ত ওসিয়ত পূরণ করা ওয়ারিসদের উপর ওয়াজিব। কোরবানির নিসাব ইতিমধ্যে কয়েকবার নির্দিষ্ট কিছু পরিমাণ জানানো হয়েছে, তারপরও বলা হয় যে জাকাতের জন্য যে মাসালা, ফিতরার জন্য যে মাসালা, এভাবেই কোরবানির মাসালাটা এইভাবেই। কিন্তু জাকাতের যে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা এই পরিমাণ সম্পদের মালিক থাকলে, যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তবে জাকাতের মাসালা তো 1 বছর হতে হবে সম্পদের মালিক। আর কোরবানির মাসালা হলো কোরবানির 3 দিনের ভিতরে যদি এই পরিমাণ মালিক, 10 তারিখ কোরবানি হয় 10 জিলহজ, 10, 11, 12, এই 12 তারিখের সূর্য ডোবার আগে, 12 তারিখ সূর্য ডোবার আগে আমার কাছে টাকা নাই, 10 তারিখ কোরবানির সময় আমার কাছে এই পরিমাণ সম্পদ ছিল না, কিন্তু 11 তারিখ আমার কাছে এই পরিমাণ সম্পদ এসে গেছে,
তো আমার জন্য কোরবানি দিতে হবে। 12 তারিখ 12ই জিলহজ সূর্য ডোবার আগে আমার কাছে এই পরিমাণ টাকা এসে গেছে, সম্পদ এসে গেছে, তো আমার জন্য কোরবানি দিতে হবে। এবং কোরবানি একই ফ্যামিলি, মানে আমরা অনেক সময় চিন্তা করি যে একজনে করলেই হয়ে যাবে, না। স্বামী কোরবানি করছে তো স্বামীর সম্পদ আছে, যদি স্ত্রীও ওই পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে স্ত্রীকেও আলাদা কোরবানি দিতে হবে। সন্তানও যদি ওই পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে সন্তানকেও আলাদা কোরবানি দিতে হবে। আর যদি যে না পরিবারে একজনই কোরবানি দেওয়ার উপযুক্ত, একজনের উপরই কোরবানি অজীব হয়েছে, তাহলে একজনই দেবে। কিন্তু আমরা মনে করি যাক 3 জনের উপর কোরবানি অজীব হয়েছে, আমি একা দিয়ে দিই, তোমরা আমাকে কিছু দাও, এরকম সিস্টেম করে এটা হবে না। বরংস যার উপর কোরবানি অজীব হবে সেই কোরবানি দেবে। তাতে যদি ফ্যামিলির 10 জন থাকে, সেই 10 জনের উপরও যদি সেই পরিমাণ সম্পদ থাকে, এবং তাহলে তাদের সেই 10 জনারই কোরবানি দিতে হবে। এরপরে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিকে মুসলিম নর নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি করা ওয়াজিব। কোরবানির সময় মোট 3 দিন কোরবানি করা যায়, জিলহজের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত। তবে সম্ভব হলে 10 জিলহজ তারিখেই করা উত্তম। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্য না পশু যেমন হরিণ ও বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি জায়েজ নয়। কোরবানির পশুর বয়স সীমা: উট কমপক্ষে 5 বছরের বয়সের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃদপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ। তবে এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতেই হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা কোরবানি দ্বারা জায়েজ হবে না। এক পশুতে শরীকের সংখ্যা: একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে। এমন একটি পশু কয়েকজনে মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না। আর উট, গরু ও মহিষ ইত্যাদিতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারো কোরবানি সহি হবে না। 7 শরিকের কোরবানি: 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 7 অংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকেরই কোরবানি সহি হবে না। মানে 7টা ভাগ করা হয়েছে, যদি 100 করে ধরেন তাহলে 7 জন আর 700। এখন একজনে চিন্তা করলে আমি 20 টাকা দেবো, আর একজনে 50 টাকা দেবে, আর একজনে 200 টাকা দেবে, তাহলে কারোটা সহি হবে না। যে আপনি একটু বেশি, আপনি 2 তলা বিল্ডিং এর মালিক, আপনি 200 টাকা দিন, তা আপনি আর একটু মধ্যবিত্ত, আপনি একটু কম দিন, তাহলে হবে না। 7 জনের সমান থাকতে হবে গরু কেনার ক্ষেত্রে অঙ্কে। তারপর যদি কিছু আছে বিজোড় সংখ্যার টাকা থাকে, যেমন 1 টাকা লাগতেছে, এখন 1 টাকা তার 7 জনের পক্ষে যে আপনি এই 1 টাকা আমি দিয়ে দিলাম, সেটা হলো ভিন্ন জিনিস, কিন্তু সমান ভাগ করতে হবে। তারপরে কোনো অংশীদারের গলত নিয়ত হলে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে, শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কোরবানিও সহি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে শরিক নির্বাচন করতে হবে। যাদেরকে শরিকদার বানাতে হবে তাদেরকেও সেইভাবে বুঝে শুনে নির্বাচন করতে হবে, কারণ আমি জানি আমার আশপাশে কে কি অবস্থায় আছে। এরপরে যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কোরবানি করাই শ্রেয়, শরিক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে শরিক করতে পারবে। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরিক করতে চায়, তাহলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিবে। কোরবানির উত্তম পশু: কোরবানির জন্য মানে ভালো শরীর, গায়ে গোস্ত আছে, একটু পুষ্ট দেখে, একটা বড় তাজা, এইভাবে দেখে কিনতে হয়। যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় না: যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, যে পশু শুকনো, দুর্বল ও জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে বা যে কোনো কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক
কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরা নষ্ট, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। নিজের কোরবানি পশু নিজেই জবাই করা, কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়ে জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাই করার সময় তার উপস্থিত থাকা ভালো। জবাইতে একাধিক ব্যক্তি শরিক হলে, অনেক সময় জবাইকারীকে জবাই সম্পন্ন হয় না, তখনই কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কে নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কুরবানি সহি হবে না এবং জবাইকৃত পশু হালাল হবে না। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া, কুরবানির পশু কেনার পর নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া বা কোনো ফায়দা অর্জন করা জায়েজ নয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিবে। যাই হোক, টাইম হয়ে গেছে, বাকি আলোচনা সামনের সপ্তাহে করবো ইনশাল্লাহ। তারপর একটা বিষয় হলো, একটা প্রশ্ন আসছিল, যদিও লিখিত দিতে বলছিলাম, লিখিত দেয় নাই। যদি কোনো, আসলে একটা কথা বলি আর কি, যখন ক্লাস করি ছাত্র জামানায়, ক্লাস করা অবস্থায় হুজুর আমাদেরকে ক্লাসে বলছিল যে দুইটা জিনিস ইমার্জেন্সি প্রয়োজন, এক হলো ডাক্তার আর হলো মুফতি সাহেব। কিন্তু বর্তমানে হলো ডাক্তার আর মুফতি সাহেব এগুলো চায়ের দোকানে দোকানে পাওয়া যায়। তো আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর, জিনিসটা কেমন হয়ে গেল না, যে মুফতি আর ডাক্তার দোকানে দোকানে পাওয়া যায়। তখন হুজুরি বলছে যে তুমি দোকানে পকেটে করে কাগজ আর কলম নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে দোকানে যাই বলবা, হে কেমন জানি মাথাটা ব্যথা করে, একটু গায়ে কেমন জানি জ্বর জ্বর উঠছে, এই কথাটা বলবা। তো বলার পরে দেখবা তোমাকে এক একজনে এক একটা ওষুধ খাইতে বলবে, যে নাপা খাও, নাপা এক্সট্রা খাও, প্যারাসিটামল খাও, এক একজনে এক একটা বলবে। তখন তুমি তোমার ওই কলম আর কাগজ বের করে দিয়া বলবা, এটা হলো ডাক্তার। ডাক্তার লাগে আমাদের শারীরিক সুস্থতার জন্য, আর মুক্তি লাগে আমাদের আত্মার রোগ, মানে আত্মার যে রোগ আছে এই রোগ দূর করার জন্য। তখন তুমি বলবা যে ওষুধের নাম যে বলছেন এগুলা লিখে দেন, তখন দেখবা যে একজনও লিখতে পারবে না। আর মুক্তিটা এইভাবে চায়ের দোকানে পাওয়া যায়, যে চায়ের দোকানে বসে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে মারামারি করে। আসলে এগুলা, আপনি চায়ের দোকানে চা খাইতে গেছেন, চায়ের দোকান কি কোনো সময় গেছেন চুল কাটতে? আপনি কি কোনো সময় চুল কাটার দোকানে গেছেন চা খাইতে? অতএব যেইটা যেই জায়গায় ব্যবহার, মুসলমান সেইটা সেই জায়গায় ব্যবহার করবে। ও জায়গায় আপনি চা খাইতে গেছেন, ও জায়গায় মাসালা নিয়ে মারামারি করার কোনো দরকার নাই। তারপরও যেহেতু বলা হয়েছে খাসি গরু দিয়ে কি কোরবানি হবে কিনা, খাসি গরু দিয়ে কোরবানি হয়ে যাবে। কারণ বলা হয় খাসি ছাগল দিয়েও আল্লাহ রাসূল কোরবানি করেছে, এভাবে বলা হয়েছে। আর তারপরে খাসি গরুর যে বানানোর উপকারিতা, বলা হয় ওইটাকে অন্ডকোষ কাটা হয় এই জন্য যে গোস্তের স্বাদ বৃদ্ধি পাবে বা গরুর গোস্ত আরও বৃদ্ধি পাবে, এভাবে কিছু উপকৃত সিস্টেম থাকে, এই জন্য করা হয়। তবে এই কারণে খাসি গরু দিয়েও কোরবানি হবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তবে মাসলা মাসাইল যদি জানার থাকে সামনে থেকে লিখিত দিয়ে যাবেন, এবং আমি যে টাইম দেবো সেই টাইমের পরে উত্তর নেবেন ইনশাল্লাহ। কারণ প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম আছে, নিয়মতান্ত্রিক চলা ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।